কুরআনুল কারীমের সূরাতুল আরাফ কোন সূরা? 175-76 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলে ভালো করে শুনেন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু মিনাল গাওয়িন ওয়ালাউ শিনা লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবুন মানে কুকুর। কালবুন মানে কি? কুকুর। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার উম্মতের সামনে এই মালআমে বাউরার ঘটনা বর্ণনা করেন। আমি আল্লাহ তাকে ইজ্জত দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম। আপনি মানুষদেরকে জানায় দেন, এত সম্মান এত ইজ্জত দেওয়ার কারণে তার অন্তরের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে গেছে। সে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করার পরেও সে সীমা লঙ্ঘন করছে, দ্বীন থেকে বের হয়ে গেছে। এই কারণে আমি আল্লাহ মালআমে বাউরাকে ধ্বংস করে দিছি। শুধু ধ্বংস করে দেই নাই, আমি মালআমে বাউরাকে কুকুরের মতো বানায় দিছি। বনি ইসরাইলরা দেখে পাহাড়ের উপরে মালআমে বাউরার জিহ্বা কুকুরের মতো বের হইয়া হাঁপাইতেছে। জিহ্বা ছিল ছোট, 1 হাত লম্বা জিহ্বা হইয়া এখন জিহ্বা বের করে হা 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 করতেছে। বনি ইসরাইলরা বলে, এই তুমি না আমাদের বড় আলেম, তোমার এই অবস্থা কেন? কয় তোদের কথা শুনতে যে আল্লাহ আজকে আমাকে কুকুর বানায় দিছে। আমি না বলছিলাম পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না, বদদুয়া করলে আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। তোদের কথা শোনার কারণে, দুনিয়ার লোভ অন্তরের ভিতরে ঢোকার কারণে, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করার পরেও সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাকে কুকুরের মতো বানায় দিয়েছে। এই তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে, যারা একবার নামাজ ধরে আর যদি নামাজ ছাইরা দেয় তাদের অবস্থা হলো কুকুরের মতো। যারা একবার দ্বীনের মধ্যে প্রবেশ করে আবার দ্বীন ছেড়ে দেয় তাদের অবস্থা হলো কুকুরের মতো। ঠিক কিনা বলেন? কুকুর যেমন মানুষের সাথে বেঈমানি করে, এক দরজা থেকে খায়া আর এক দরজায় যায়, আর এক দরজা থেকে আর এক দরজায় যায়, এই সমস্ত কাজ করে কুকুরগুলো। ঠিক এই জমিনে কিছু মানুষ আছে আল্লাহ তাআলার নিয়ামত পায়াও আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলে, নবী আমি আল্লাহ ওই মালআমে বাউরকে যেমন কইরা সীমা লঙ্ঘন করার কারণে ধ্বংস করে দিছি, এই দুনিয়ার জমিনে এমন কিছু মুসলমান থাকবে, এমন কিছু নামদারি মুসলমান থাকবে যারা ইসলামের মধ্যে প্রবেশ করার পরেও দ্বীন থেকে বের হয়ে যাবে। আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে কুকুরের মতো দাঁড় করায়া রাখবো, আর মানুষগুলো তাদেরকে চিনবে আর বলবে এই মানুষগুলো দুনিয়াতে আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে। আপনি 1 মাস মসজিদে গেলেন, এখন আপনাকে মসজিদে পাওয়া যায় না, আপনার মাথায় টুপি নাই, আপনার মুখে দাড়ি নাই। কথা বলেন? দুনিয়ার লোভ আপনার মধ্যে ঢুকে গেছে। আপনি ব্যবসা বাণিজ্যের প্রতি ঝুঁকে গেছেন, ক্ষেত খামারের প্রতি ঝুঁকে গেছেন, দুনিয়ার ধান্দায় আপনি মত্ত হয়ে গেছেন, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন। অথচ সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়েও আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন। ঠিক কিনা বলেন? কেমন ভালোবাসছে? রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব ছিলেন দেখতে কালো, কবিহুন একেবারে কালো, সগীরুন একেবারে ছোট। জুলাইবিব দেখতে ছিলেন কালো, দেখতে ছিলেন একেবারে ছোট, বেটে টাইপের মানুষ। তৃতীয় নম্বরে জুলাইবিব ছিলেন হুয়া ফাকিরুন জিদ্দান, সে ছিল একেবারে দারিদ্র, গরিব মানুষ। জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থবিত্ত নাই। মসজিদে নববীর বারান্দায় জুলাইবিবের বালিশও ছিল না, মাথার নিচে পাথর দিয়া জুলাইবিব ঘুমাতেন। পানির পিপাসা লাগলে গ্লাসে করে পানি খাবে, গ্লাস পর্যন্ত জুলাইবিবের ছিল না, হাতের তালুতে করে জুলাইবিব পানি খাইতেন। এত নেহায়াত গরিব ছিলেন জুলাইবিব। আমরা কি জুলাইবিবের চেয়ে বেশি গরিব নাকি? হ্যাঁ? এত সম্পদ থাকার পরেও শুধু দুনিয়া আর দুনিয়া, টাকা আর টাকা, অর্থ আর অর্থ। কথা কন। অথচ রাসূলের সাহাবী কত গরিব মানুষ ছিলেন, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, এত দরিদ্র ছিলেন জুলাইবিব। কিন্তু তার অন্তরের মধ্যে ঈমান ছিল ভরপুর, তাকওয়া ছিল ভরপুর, ইখলাস ছিল ভরপুর। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন কোরআনের বয়ান করতেন, জুলাইবিব সবার সামনের কাতারে বসতেন।
দেখবেন সমাজের মধ্যে কিছু গরিব মানুষ আছে, তাদেরকে মসজিদের সামনের কাতারে পাওয়া যায়, আর একটু টাকা পয়সা হয়ে গেলে ওদেরকে ছাই দিয়েও ধরা যায় না, খালি ব্যস্ততা দেখায়। নাই আপনাদের এলাকায় নাই? একটু পয়সা পাতি হয়ে গেলে আর মসজিদে আসে না, মসজিদে খুঁজে পাওয়া যায় না। সমাজের মধ্যে কিছু গরিব মানুষ আছে, তাদেরকে মসজিদের প্রথম কাতারে পাওয়া যায়, ইমাম সাহেবের সামনে পাওয়া যায়। যে কোনো দিনের কাজের জন্য ডাকলে তারা বলে লাব্বাইক, সবার আগে আসি। এই যে ওয়াজ মাহফিল হইছে, এখানে অনেক নিবেদিত প্রাণ আছে যারা মাহফিলের জন্য হাঁটছে, খাটছে, কষ্ট করছে না, রাতকে রাত দিনকে রাত তারা মাহফিলের জন্য কষ্ট করছে, মাদ্রাসার জন্য কষ্ট করে। এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কায়েম রাখবেন আল্লাহর দ্বীনকে টিকানোর জন্য। ঠিক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ঈমানদার ছিলেন, রাসূলের সাহাবী। আল্লাহর নবী জুলাইবিবকে এত ভালোবাসতেন। জুলাইবিবের বয়স হয়ে গেছে, আল্লাহর নবী ডাক দিলেন, তাআলা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে ঠিক করবা কিনা? রাসূল তো ছিলেন উম্মতের কান্ডারি, সাহাবীদের দরদি। সাহাবীর বিয়ের বয়স হয়ে গেছে, আল্লাহর নবী বুঝতে পারছেন, ডাক দিয়া বলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব বিয়ে শাদী করবা কিনা, বয়স তো হয়ে গেছে। জুলাইবিব মনে মনে বলে, ওগো নবীজি বিয়ে তো করব, আমি তো গরিব মানুষ, এত গরিব মানুষ, মক্কার কোন মানুষ আমার দিকে ফিরেও তাকায় না, মদিনার কোন মানুষ আমার সাথে সম্পর্ক করে না, শুধু গরিব হওয়ার কারণে। গরিব মানুষদেরকে কেউ ভালোবাসে না। আর এই সমাজের মধ্যে যদি কেউ অভাবী হয়, অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায়। কথা বোঝেন নাই? খালি অভাবে পড়ে দেখেন, আপনাকে আত্মীয় স্বজন দেখলেই ভয় পেব, কোন সময় আবার কি চায় বহে। হ্যাঁ, আপনি যদি অভাবী হন, কারো বাসায় বেড়াইতে গেল আপনার সাথে সহজে কথা বলবে না, আবার কোন দিক দিয়ে টাকা পয়সা চায়, হাওলাত চায়, কোন বিপদে ফালায়। আত্মীয়র বাড়িতে গেল, আত্মীয় তেমন একটা পাত্তা দেয় না, অভাবী হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে। আর যদি পয়সা পাতি থাকে, সে গেলে তার সম্মান কাকে বলে, যাওয়ার আগেই মুরগি জবাই করে। এই দুনিয়াতে মানুষ অর্থের পূজারী না, যার অর্থ আছে তার সম্মান আছে, যার অর্থ আছে তার সব আছে, যার অর্থ নাই তার কিছুই নাই। গরিব মানুষদেরকে কেউ ভালোবাসে না, তবে ভালোবাসেন আল্লাহ। আল্লাহ, ঠিক কিনা বলেন? গরিব মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাসূল ভালোবাসেন। জুলাইবিবকে ডাক দিয়ে বলে, জুলাইবিব বিয়া শাদী করবা কিনা বলো। জুলাইবিব কথা বলে না, চুপ করে আছি। একদিন, 2 দিন, 3 দিন জিজ্ঞেস করার পরে জুলাইবিব কথা বলে না। চতুর্থ দিন আল্লাহর নবী ডাক দিছে, জুলাইবিব তোমার তো বয়স হয়ে গেছে, বিয়া শাদী করবা কিনা? জুলাইবিব ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী বিয়ে তো করব, কিন্তু স্বাদ আছে, সাধ্য নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমার মতো নেহায়াত গরিব মানুষের কাছে তো কেউ মেয়ে বিয়ে দিবে না। ছেলে যতই আল্লাহওয়ালা হোক, দিনদার হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, এখনকার মানুষ মেয়ে বিয়ে দেয় যে ইটালি আমেরিকা থাকে কিনা, সরকারি বড় চাকরি করে কিনা। সমাজের ভিতরে পাত্রের অভাব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায় দাঁড়িয়ে আছে, এই যুবকের কাছে মেয়ে বিয়ে দিবে না, কারণ তার ইনকাম কম। আর হাফ প্যান্ট পরা ঘুরে আমেরিকা, ইটালি, লন্ডন থাকে, সরকারের বড় বড় সরকারি চাকরি করে, ওদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বলে? কিন্তু সাহাবীরা এমন ছিলেন না। আল্লাহর নবী বলে, এদিকে আসো, তুমি যদি বিয়ে করতে চাও, আমি তোমাকে একটা পত্র লেখা দিতেছি, যাও এই পত্র নিয়ে ওই বাড়িতে যাইবা। ওই বাড়িতে একটা মেয়ে আছে যাকে বলা হয় মদিনার হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী একজন মেয়ে, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আল্লাহর নবী পত্র লিখে দিলেন। এই পত্র নিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের বাড়ির দরজার সামনে গেলেন, যে ঘরের দরজায় নক করলেন, ইফতাহিল বাব, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দেখেন, তার ঘরের দরজার সামনে একজন কালো যুবক দাঁড়ানো। কি যুবক? কালো, ব্ল্যাক গোল্ড, একেবারে কুচকুচে কালো, খাটো, কাসিরুন, খাটো, ফকিরুন, গরিব। আবু আইয়ুব আনসারী বলে, আমি তো তোমাকে চিনি, তোমার নাম জুলাইবিব।
বলে আমি জুলাইবি, কেন আসছো? জুলাইবি মনে মনে ভাবে, যদি আমি মুখে বলি তাহলে আমাকে এক চান্সেই ডিনাই করে দিবে, আমার প্রস্তাব রাখবে না, কারণ আমি তো গরিব মানুষ। এই কারণে জুলাইবি আল্লাহ নবীর পত্রটা আবু আইয়ুব আনসারীর কাছে দিছে। পত্রের মধ্যে দেখে আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুলের সালাম, পত্রের মধ্যে আল্লাহ নবী লেখা দিয়েছে, শোনো, তোমার যেই সুন্দরী কন্যা আছে এই কন্যার সাথে আমার এই সাহাবীর সাথে বিবাহের ব্যবস্থা করো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কামড়া করছে কি? যুবক, কালো, গরিব, ফকির, বেটে, তার সাথে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার বিয়ের প্রস্তাব। কপালে থাকলে ঠেকায় কি? আল্লাহ যদি আপনার নসিবে রাখে, পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারে? জুলাইবিবের বিয়ের প্রস্তাব শুনে মদিনার যুবকগুলো অবাক হয়ে গেছে। বলে কি, আমরা দেখতে শুনতে এত হ্যান্ডসাম, এত সুন্দর, টাকা আছে, পয়সা আছে, দেখবেন সমাজের মধ্যে এমন কালো, এমন কালো, এমন অশিক্ষিত বিয়া করে নিয়েছে একটা সেই ঘরের মেয়ে। কিছু যুবক দেখে আফসোস করে, তা আমরা জীবনে কি করলাম? তুই দি কাম পাকায়া দিছস, বুঝেন নাই? তুই তো কাম সাইরা দিছস, আমরা কি করলাম? কপাল থাবড়ায়। ঠিক জুলাইবিবের বিয়ের প্রস্তাব শুনে মদিনার যুবকগুলোকে, আমরা কি করলাম? মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে তোমার বিয়ে। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। এই ছেলের সাথে নাকি আমার মেয়ের বিয়া, কিন্তু এই বিয়েও তো আবার ফিরে দেওয়া যাবে না। বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেন নাই, বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। নবীজির প্রস্তাব ফিরে দেয় এত বড় দুঃসাহস কারো আছে? আল্লাহু আকবার। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্র নিয়ে ঘরে গেলেন, তার স্ত্রীকে ডাক দিলেন, দেখা যাও, ওই যে যুবককে দেখা যায়, এই যুবকের সাথে আল্লাহর নবী আমাদের কন্যাকে বিয়ে দেওয়ার জন্য বলেছে, তুমি কি বলো? স্ত্রী বলে, বলেন কি? বলে, হ্যাঁ, এই যে আল্লাহর নবীর পত্র। মা বাবা দুইজনে কানা ঘোষা করতেছে, পিছন থেকে কন্যা শুইনা ফেলাইছে। আবি উম্মি তাআলাও, এদিকে আসো, কি নিয়ে কথাবার্তা বলো, আমাকে বলো না কেন? সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মারে, তোর সাথে বিবাহের ব্যবস্থা করার জন্য আল্লাহর নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে। বলে, পাত্রকে? বলে, ওই যে ঘরের দরজার সামনে দাঁড়ানো, দেখে পাত্র তো একেবারে মাত্র 2 হাত লম্বা, 2.5 হাত লম্বা, একেবারে কালো, একেবারে গরিব। বলে, আমি পাত্রকে চিনি, যেমন বাবা তেমন কন্যা। গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়, ঠিক কিনা বলে? যেমন সাহাবী তেমন তার কন্যা।